গুহার মধ্যে থাকা ও ভয়ঙ্কর রক্তচক্ষু ও বড় বড় দাঁত বের করা সেই ছোট্ট মেয়েটি বলল, গুহার মধ্যে থাকা ও ভয়ঙ্কর রক্তচক্ষু ও বড় বড় দাঁত বের করা সেই ছোট্ট মেয়েটি বলল, আমি চন্ডার মেয়ে ইরাবতী। মেয়েটার মুখে এমন কথা শুনে নমানে ওঝা ও নীলার চোখ একদম কপালে উঠে গেল। নমানে ওঝা একদম চুপ করে দাঁড়িয়ে রইল। তবে নীলার মাথায় একটা জিনিস কিছুতেই ঢুকছে না, এই ছোট্ট মেয়েটা কি করে এত ভয়ঙ্কর হবে আর কি করেই বা এত বড় প্রতিশোধ নিবে। ঠিক সেই সময় নীলা ও নমানে ওঝা সেখানে চন্ডার উপস্থিতি টের পেল। খেয়াল করে দেখলো যে সেই মুভিটার পিছন থেকে আস্তে আস্তে খুঁড়িয়ে খুঁড়িয়ে চন্ডার সামনের দিকে আসতেছে। চন্ডা তখন তাদের সামনে এসে একটা অট্ট হাসি দিয়ে বলল, এই দেখ, আমার মেয়ে পৃথিবীতে চলে এসেছে। এখন আমার প্রতিশোধ নেওয়া থেকে কেউ আমাকে আটকাতে পারবে না। আমার মেয়ে তোদের সবাইকে মেরে ফেলবে, কাউকে বাঁচতে দিবে না, শুধুমাত্র সময়ের ব্যাপার। আর বলল, চলো আমার সাথে, ওরা মৃত্যুর প্রহর গুনতে থাক। এই বলে তারা দুজনেই গুহার ভিতরের দিকে যেতে লাগলো। চন্ডার ডাকে ইরাবতী তার পিছন পিছন চলে গেল। নীলা এসব দেখে খুব অবাক হলো, এত কিছু হয়ে গেল অথচ নমানি ওঝা কিছুই বলছে না। আর এদিকে আস্তে আস্তে চন্ডা ও তার মেয়ে অন্ধকারের মধ্যে উধাও হয়ে গেল। চন্ডা চলে যাওয়ার